सामने এটা আমার ফার্স্ট ভিডিও অ্যালবাম, নতুন অ্যালবাম আমার, এটা প্রথম কাজ এবং প্রথমেই হিন্দি গান গেয়েছি এবং আমার ইচ্ছা ছিল এটা রোম্যান্টিক গান গাওয়ার, আর এটা দৃষ্টতাও করে ফেলেছি, নিজেই অ্যাক্টিং করেছি। তো আমি নিজে খুব ভালোবাসায় বিশ্বাসী, ভালোবাসি মানুষকে, তো ওই জন্যই আমার বরাবর ইচ্ছে ছিল এটা মিষ্টি গান আমি গাইবো, প্রথম কাজ আমার এটা হবে। তো এবার দর্শকের ভালো লাগা অ্যাকসেপ্ট করাটা দর্শকের ওপর, আর আমার মিডিয়া ভাইরা সেটা যদি পৌঁছে দেয় দর্শকের মাঝখানে, সেটাই আজকে চেষ্টা। আর এটা ইন্টারন্যাশনাল উমেন্স ডের দিন আমি লঞ্চ করছি, মানে সেই সময়টা ইয়ে করে, বিকজ এটা তো আমার ইচ্ছাটাকে আমি আজকে এইভাবে তুলে ধরেছি। ঠিক এরকম সাধারণ, আমি তো একটা সাধারণ মেয়ে, এরকম সাধারণ মেয়েদের অনেক ইচ্ছা থাকে যারা সেগুলোকে চেপে জীবন অতিবাহিত করে। তো আমার মেসেজ সেটাই আজকে ইন্টারন্যাশনাল উমেন্স ডের দিন, যে তোমাদের মনের মধ্যে যে ইচ্ছাগুলো আছে না, সেগুলোকে দাবিয়ে রেখো না, সেগুলোকে একটু হলেও সেগুলোকে প্রস্ফুটিত করার চেষ্টা করো, বা সেগুলোকে মানে কি বলবো সেলিব্রেট করার চেষ্টা করো, সেগুলো যতটুকু পারো নিজের মতো করে। আমিও আমার নিজের মতো করে এইটুকু করেছি। অনেক, এটা হচ্ছে মিউজিক ডিরেক্টর আরমান আলী, লিরিক্স হচ্ছে জয় মণ্ডল, আর ক্যামেরা করেছে অনিকেত মুখার্জি, আর ফিচারিংয়ে আমি আর মনপ্রীত, তাজপুর। এরপরে ইচ্ছা আছে বাংলা, কারণ সবাই জিজ্ঞেস করছে। এটার পেছনে দুটো কারণ। কারণটা হচ্ছে যে আই হ্যাভ সাস্টেন মাই সেলফ হিন্দি মাচা প্রোগ্রাম করে। আমি আমার কলেজের প্রফেসরের মায়না দিতাম রাত্রেবেলা মাচা প্রোগ্রাম করে, তো হিন্দি গানটা ওতপ্রোতভাবে আমার জীবনের সাথে জড়িত। আজকে হিন্দি গান করে আমি আজকে অনেক কিছু করেছি, এখন আমি কাজ করি আইটি কোম্পানিতে চাকরি করি। তো আমার সবসময় ইচ্ছা ছিল আমার প্রথম কাজটা আমি হিন্দি গান দিই, কারণ যেটা আমাকে জীবনে বাঁচার রসদ দিয়েছে। তো আর আমার বরাবরই 90s গান এগুলোই গিয়ে আমরা শুনে বড় হয়েছি। তো প্রথম কাজটাই আমার ইচ্ছা ছিল যে একটু এক্সপেরিমেন্টাল, একটু হিন্দি। আর এটার কোনো ব্যারিয়ারও থেকে যায় না, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, তোমার শোনা শ্রোতাটাও একটা সীমাবদ্ধ থাকে। হিন্দি হলে আমি অনেকের কাছে হয়তো পৌঁছাতে পারবো, সেটাও একটা কারণ, অস্বীকার করার জায়গা নেই। সো দিস ওয়াজ দ্য রিজন। অবশ্যই বাংলায় কাজ করবো, আমি বাঙালির মেয়ে হয়ে বাংলা গান গাইবো না, এটা তো হতেই পারে না। থ্যাংক ইউ। जगमगाने लगा पास पे जब से आने लगा, ख्वाब था तो मेरा अब हकीकत बन गया है, मुझे आना यकीन पूरे जहां में तुम सा नहीं है, मेरी निगाह में तुम सा नहीं है। খুবই ভালো, বিপাশা খুব সুন্দর পারফর্ম করেছে, ওকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর হিরোটাও খুব সুন্দর দেখতে, হিরোটা না, হিরো যিনি আছেন, সরি, তাকে খুব সুন্দর দেখতে, খুব ভালো লেগেছে। এবং গানটা খুব ক্যাচি গান, খুব পুরোনো হয়েছে, 90s গানের মতো আর কি, খুব সুন্দর গান। খুবই নতুন এখন বাংলা গানের ট্রেন্ড পাল্টে গেছে, সেটা নিয়ে কি বলবো? কে বলেছে বাংলা গানের ট্রেন্ড পাল্টেছে? অশিক্ষিত লোকদের জন্য ট্রেন্ড পাল্টেছে, যারা শিক্ষিত যারা গান বাজনা বোঝে তাদের জন্য ট্রেন্ডটা একই আছে। আগে সবাই গান শুনতো, এখন দেখছে শুনছে, সে দেখার সুবিধা আছে তাই সেই জন্য দেখছে আর কি। অদ্ভুত তো, ওরাও মহা মুশকিলে থাকিস। দাদা শুভেচ্ছা কি করে জানাবে বিপাশা? বিপাশাকে শুভেচ্ছা দেওয়ার কি আছে? বিপাশা আমার বাড়ির মেয়ে, মানে ওর সাথে শুভেচ্ছা বিনিময় দরকার হয় না। ওর ফ্যামিলির মেয়ে, ওর পাশে আছি, পাপে আছি, পুণ্যে আছি। প্রথমত আমার অনেক শুভেচ্ছা জানাই। বিপাশাকে আমি অ্যাজ এ পার্সন অনেক বছর ধরে চিনি, অনেকদিন ধরে গান বাজনা করছে, বাট এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আমি ওকে অনেক সাধুবাদ জানাই। বিকজ বাংলায় থেকে একটা হিন্দি অ্যালবাম রিলিজ করা অনেক কঠিন ব্যাপার, সেটাও করে দেখিয়েছে। যদিও এখন যে কোনো ভাষারই গান তুমি যেখানে খুশি থেকে গাইতে পারো, সেটা নিয়ে কোনো অসুবিধে নেই, কারণ দ্য ওয়ার্ল্ড ইজ একটা সুইচের মতন এখন হাতের মুঠোয়। অ্যান্ড খুব সুন্দর মেলোডিয়াস গান, অনেকদিন পরে একটা খুব নির্ভেজাল মিউজিক ভিডিও, যেটাতে কোনো হিপ হপ ডান্স নেই, কোনো লাইটের কারুকার্য নেই। আমার মনে হয় মানুষকে খুব কি বলবো, একটা খুব শান্তি দেবে, এবং আরও এরকম গান হওয়া উচিত।